সমস্ত শুকরিয়া আমার ওই প্রভুর দরবারে, যিনি আপনার আমার হায়াতকে দীর্ঘ করে দিয়ে একটি জুমা অতিবাহিত হওয়ার পর পুনরায় আরেকটি জুমার মধ্যে এনে উপনীত করেছেন। সাথে সাথে আপনার আমার আপনার আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য তার ঘর মসজিদে আসার নতুন সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে দ্বীনের কিছু কথা বলা এবং দ্বীনের কিছু কথা শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে ওই মহান রবের শুকরিয়া আদায় করার জন্য, ওই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি হামদ সালাতের পর কোরআনুল কারীমের সূরা কাউসারের একটি আয়াত উল্লেখ করেছিলাম। সেটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার আমার আপনার আমার নবীকে বলেন যে আপনি নামাজ আদায় করেন, তারপর রক্ত প্রবাহিত করেন, কুরবানি করেন। তো আমরা এই আয়াতকে সামনে রেখে কুরবানির সম্পর্কে সময় পরিসরে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আগে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে কুরবানি করার জন্য বা আপনার আমার কুরবানি যে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এটা কিভাবে কি কি কাজ করলে আপনি আমি বলতে পারবো বা এতটুকু আশ্বাস নিজের অন্তরকে দিতে পারবো যে না, হয়তো বা আমার কুরবানিটা আমার মহান রব কবুল করেছে। কুরবানি কবুল হওয়ার জন্য শর্তই বলতে পারেন চারটা। কয়টা? চারটা। এই চারটা বিষয়ের সমন্বয়ে যদি আপনার কুরবানির মধ্যে থাকে, ইনশাআল্লাহ আপনি আপনার বুকে হাত রেখে উঠতে পারবেন, হয়তোবা আমার এই কুরবানি আমার আল্লাহ কবুল করেছে। এক নাম্বার যে বিষয়টা সেটা হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, নিয়তের মধ্যে কোনো গড়বড় করা যাবে না। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, ইমাম বুখারী যে হাদিসের ধারা তার কিতাবকে শুরু করেছেন, সেই হাদিসটা আমাদের সকলের জানা একটা হাদিস, আমাদের সকলের কাছে পরিচিত একটা হাদিস। সেই হাদিসটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয়ই আমলের প্রতিদান এটা নিয়তের উপর নির্ভর করে। আপনি আমি যে কাজটা করতেছি এটার আমল বা এটার সওয়াব আপনি আমি পাবো কিনা এটা নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। এক জায়গার মধ্যে একটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি নিজের বিবির মুখে খাবারও তুলে দেয় সওয়াবের নিয়তে, এটার ধারাও ওই বান্দার সওয়াব নাকি অর্জন হয়ে যাবে। আমরা আমাদের নিজেদের গাফলতির কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নেক এবং সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আপনি যদি আপনার ছেলে সন্তানকে লালন পালন করেন সওয়াবে আশায়, ইনশাআল্লাহ এটা থেকে বঞ্চিত হবে। আমাদেরকে আর কি দিবে? আমার জানা না যে অন্যান্য নবীর উম্মতদেরকে এত ফ্যাসিলিটি, এত সংক্ষেপে, এত বিরাট আমল অর্জন করার সুযোগ দিয়েছে কিনা। তাদের হায়াত হয়তো 500, হয়তো 200 ছিল,
এত ফ্যাসিলিটি, এত সুযোগ, এত সুযোগ আল্লাহ তাআলা হয়তো বা অন্য কোনো নবীর উম্মতকে দিয়েছেন না। সন্দেহ, আপনি যে খাবার গ্রহণ করছেন এটাও যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে গ্রহণ করেন, এর জন্য তো আপনি সওয়াব নাকি? অর্থাৎ মুমিন বান্দা প্রত্যেকটা কাজ, প্রতিটা কাজ এটা আপনার ইবাদত, প্রতিটা কাজ আপনার ইবাদত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, আপনি ঘর থেকে বের হচ্ছেন, এটাও একটা মুমিন বান্দার ইবাদত। কিভাবে? আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমার তো দরকার এই সময় আমি আমার আল্লাহর ইবাদত করব, কিন্তু আমার তো পেটের ক্ষুধা আছে, আমার তো জীবিকা উপার্জন করতে হবে। আমি জীবিকা উপার্জন করব একমাত্র আমার আল্লাহর সাথে। আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, বলেছেন জীবিকা উপার্জন করো এবং অবসর সময় আমার ইবাদত করো। আপনি ঘুম কি মনে করেন যে একটা ঘুম এটা মানুষের মাইন্ডকে ফ্রেশ করে, শারীরিক সুস্থতার বিষয়টা এমন না। এইটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। আপনি ঘুম প্রপারলি ওইভাবেই ঘুমান যেইভাবে আপনার আমার নবী নির্দেশ দিয়ে গেছে। হিসাব করে প্রতি কদমে 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 ঘুমালেও নাকি, খাবার গ্রহণ করলেও নাকি, এক্সচেঞ্জে গেলেও নাকি, প্রত্যেকটা কাজ মুমিন বান্দার ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দার প্রতি কতটা দয়াবান, কতটা দয়াবান, এটা এই সকল বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা না করলে আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা কাজ এটা নিয়তের উপর কি করে নির্ভর করে। আপনি বিবির মুখে যদি সওয়াবের উদ্দেশ্যে দুই লোকমা ভাত তুলে দেন, সব পাবেন কি পাবেন? পাবেন। কিন্তু যদি কোনো সওয়াবের নিয়ত না থাকে পাবেন। তো নিয়তের উপর কি করতেছে, এটা ডিপেন্ড করতেছে আপনার কিসের উপর? নিয়তের উপর। যেমন কোন ব্যক্তি একটা ভালো কাজ করা, সে নিয়ত করল যে আমি আমার অর্থ থেকে যদি আমি আমার কিছু হাতে টাকা আছে, আমি গরিব মিসকিনদেরকে দান করব, এটা নিয়ত করছি, একটা নিয়ত করছি। কিন্তু দেখা গেল টাকার এমন অবস্থা হাতে আসছে নিজের চলাই করছে, নিয়ত তো করছি, কাজটা কিন্তু আঞ্জাম দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ দেখেন, মুমিন বান্দা কাজের নিয়ত করার পরও যে কাজটা করতে পারলো না, তারপরও তার আমল নামার মধ্যে একটা নেকি আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। কোথায় গেলে পাবেন? কাজ করলেন না, শুধু নিয়ত করছিলেন, অথচ আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল একটা নেকি। যদি কাজটা আঞ্জাম দিতে পারতেন, সুবহানাল্লাহ, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত কোথাও কোথায় বলছে 700 ঊর্ধ্বে আমার আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজ করলেন একটা, 700 দিয়ে গুণ দেওয়া হবে, 10 দিয়ে গুণ দেওয়া হবে, হাজার হাজার গুণ বাড়িয়ে দিবে। কালকে আমাদের ময়দানে যখন এমন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার সামনে হাসিল করা হবে, আপনি দেখে বিস্মিত হয়ে যাবেন, আশ্চর্যিত হয়ে যাবেন। এইটা কি? এত কাজ তো আমি কোনোদিন করি নাই। নিজে আপনি যে একটা নেকি করছিলেন, এইটাকে আমার আল্লাহ উহুদ পাহাড় সমান করে আপনার সামনে প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি কোনো গুনাহের কাজে নিয়ত করে, এটা ছিল নিয়ত করছে করতে পারেনি একটা নেকি, গুনাহের কাজে নিয়ত করলো কিন্তু গুনাহের কাজটা করলো না, এর দ্বারা আমার আল্লাহ তার গুনাহের খাতায় বা আমল নামায় কোনো গুনাহ লিপি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চায় আমার বান্দা সামান্য কাজ করুক, সামান্য নেক করুক, আমি আল্লাহ এটাকে বাড়িয়ে দিই। বুঝে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু অতীব মেহেরবান। গুনাহ নিয়ত করলো, গুনাহ করলো না, এই জন্য কোনো গুনাহ লিখলো না। নেকের নিয়ত করলো কিন্তু নেক করে নাই, এই জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আমল নামায় একটা নেক উল্লেখ করে দিল। সুবহানাল্লাহ। রহমান
বা অতীব দয়ালু ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আল্লাহ, যেটা বলেছিলাম। তারপরে এখন আসে, তো কুরবানির জন্য প্রথম যে শর্তটা, নিয়ত কি হওয়া, বিশুদ্ধ হওয়া। কি হওয়া? নিয়ত বিশুদ্ধ হওয়া। এটা আমি সংক্ষেপে শেষ করে দেই। আল্লাহর রাসূলের জামানায় যখন তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো, তো প্রত্যেকের নিয়ত যে আমরা দ্বীনের জন্য হিজরতটা করতেছি। আপনি হিজরত এটা কোনো সাধারণ বিষয় মনে করেন না। নিজের বাপ দাদার জমি ভিটা সয় সম্পত্তি সব ছেড়ে শুধু দ্বীনের খাতিরে অন্য দেশে চলে যাওয়া, এমন দেশে যেই জায়গায় আপনার কোনো বাসস্থান নাই, কোনো কিছু নেই। কিন্তু এক সাহাবা, এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করছিল। তো আল্লাহ হাবিব বলে, যে নিয়ত হিজরত করেছে তা সে সেটাই পাবে। কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য হিজরত করে থাকে তাহলে সে পরিপূর্ণ সওয়াব পাবে। আর কোন ব্যক্তি যদি কোন নারীকে হাসিল করার জন্য হিজরত করে থাকে, সে নারীকে পাবে, কোন নেকি পাবে। তো নিয়তের উপর কি করে ডিপেন্ড করে। নিয়ত এটা খাটিয়ে রাখতে হবে। আপনি কোটি কোটি টাকা দিয়ে কুরবানি দিলেন, নিয়তের মধ্যে ঝামেলা, কুরবানি হবে না, কুরবানি হবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, ইখলাস। শুধু আপনার আমার কুরবানিটা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইখলাস কি করার জন্য? রাজি খুশি করার জন্য। যেমন আপনি আমি মনে করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য 40,000 টাকা বাজেট করলাম, যে আমার বাজেট 40,000 টাকা, এটার বাহিরে গেলে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? কষ্টসাধ্য হয়ে যাবে। বা এটার বাহিরে যদি আমি যেতে চাই, হয়তো আমার হাওলাত করতে হতে পারে। আমার বাজেট 40, এখন ছেলে সন্তান তারা দাবি করতেছে ওই গরুটা দেখছি 80,000 টাকা, ওইটা ছাড়া কুরবানি দিব না, ওটা ছাড়া কি দিব না, কুরবানি দিব না। এখন আপনি মনে করেন এক জায়গা থেকে হাওলাত নিলেন, সুদে সুদে বা অন্য কারো থেকে ঋণ নিলেন, কর্জ নিলেন সুদ ছাড়াই। কিন্তু এখন একটা বিষয় চিন্তা করেন, কুরবানি কার জন্য করছিলেন? আল্লাহ। আল্লাহ তো পশুর দিকে তাকায় না, তাকায়। আল্লাহ তো ওইটা দেখবে না, আমার এই বান্দার গরু 1 কোটি টাকা, আমার এই বান্দার গরু 2 কোটি টাকা, আমার এই বান্দার গরুর বংশমর্যাদা আছে এজন্য 1 কোটি টাকা। জাহাজের ঘটনা, বংশমর্যাদার কারণে গরুর দাম 1 কোটি টাকা হয়। আচ্ছা, 1 কোটি টাকা, এটা কিন্তু দেখবেন। আপনি কিসের জন্য করতেছেন, আপনার অন্তরের ভিতরে কি আছে, আল্লাহ আমার অন্তরটাকে দেখেন। এখন দেখেন এই জায়গার মধ্যে আল্লাহর খুশি কিন্তু আর রইল না। আপনি যদি 40,000 টাকার বাইরে চলে যান, যদি অবস্থা এমন হয় যে ঋণ নিতে হবে বা কোর্স করতে হবে, বিষয়টা যদি এমন হয়, আর যদি সামর্থ্যবান হন, কোনো হিসাব নেই। কিন্তু বাজেট করলেন 40,000 টাকা, ছেলে সন্তান নারাজ, এই জন্য বাজেট বাড়াচ্ছেন হাওলাত নিয়ে, তাহলে এই জায়গায় আল্লাহর একার খুশি আর রইল না, সন্তানের খুশি সামিল হয়ে গেল। এই যে ইখলাস, কুরবানির মধ্যে নিয়ত হতে হবে, সাথে সাথে আল্লাহকে রাজি খুশি করা, এটা উদ্দেশ্য হইতে হবে। চাই না আপনার বাজেট 10,000 টাকা হোক, আমার আল্লাহ মনে হয় বিরাট গরু দাও, বিরাট গরু দাও। কারোর কাছে যদি 70,000 টাকাও থাকে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 10,000 টাকা দিয়ে একটা ছাগল যদি কেউ আল্লাহ রিসেট করবে, কেন দিলাম ছাগল, কেন হাসি দিলাম? তো শুধু আল্লাহকে রাজি খুশি করা, এটা উদ্দেশ্য হইতে হবে। নিয়তেও গর্ব আসতে পারবে না, বা অন্যকে খুশি করা এটা উদ্দেশ্য হতে পারে না। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে আপনি কুরবানি করবেন এটা আল্লাহ থেকে সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। এখন আসেন, কোন আমল করলেন, করার পর এটার প্রতিদান কামনা করা বা এটার প্রতিদানের আশা করে, এটা জায়েজ আছে কিনা? আমাদের সমাজে এমন অনেক লোককে দেখা যায়, আল্লাহ তোমার জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তোমার যদি পেয়ে যাই জাহান্নাম দিলে আমি খুশি, আর তোমার যদি না পাই তাহলে জান্নাত পেলে আমি খুশি না। নাউজুবিল্লাহ, কি ধরনের
অবান্তর কথা। আরে আল্লাহ তাআলা পক্ষ থেকে, আল্লাহর হাবিব বর্ণনা করেন যে আমি আমার ওই সকল বান্দা যারা জান্নাতের উপযুক্ত, যারা নেক আমল করেছে, তাদেরকে জান্নাত দেওয়া ছাড়া আমি আল্লাহ সন্তুষ্ট হব না। তো জান্নাত পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার মাধ্যমে তো আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। তাছাড়া আমরা তো সবাই জানি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর দিদার। তো এটার দ্বারা বোঝা যায় যে আমলের ধারা প্রতিদানের আশা করা যায়। কার কাছ থেকে প্রতিদান বের করে দেন? আল্লাহর কাছ থেকে। আমল করলেন আল্লাহ, কিন্তু প্রতিদান মানুষের কাছ থেকে আশা করলে এই আমল আমার আল্লাহর দরবারে কবুলযোগ্য না। আমরা যে বিষয়টা জানতে পারলাম, নিয়ত হাকি হতে হবে, ইখলাস শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে আমাদের কুরবানিটা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো এই কুরবানির দ্বারা সওয়াবের আশা করতে হবে, প্রতিদান, যে এটা এই কুরবানি করলে আমার আল্লাহ আমাকে বিরাট প্রতিদান দিবেন, এই জন্য আমি কি করতেছি? কুরবানি করতেছি। চতুর্থ যে বিষয়টা, সেটা হলো আপনার আমার কুরবানি এটা রিয়া থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ আপনার আমার কুরবানি এটা লোক দেখানো হওয়া যাবে না, লোক দেখানো হওয়া যাবে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আমল করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, বিরাট বিরাট বড় গরু কুরবানি দিচ্ছে, কিন্তু তারা লোক দেখানোর জন্য করতেছে। এই জন্য এই ইবাদত, এই নামাজ, এই রোজা, এই কুরবানির সামান্য পরিমাণ মূল্য আমার আল্লাহ দরবারে নেই। লৌকিকতা মুক্ত হতে হবে, তাহলে আপনার কুরবানি এটা আল্লাহর দরবারে কবুল হবে। যদি লোক দেখানোর জন্য করেন তাহলে হবে না। তো আমরা চারটা বিষয় জানতে পারলাম। এক, বিশুদ্ধ নিয়ত। দুই, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে কি আপনার লৌকিকতা হতে পারবে না, রিয়া, মানুষকে দেখানোর জন্য হতে পারবে না। চতুর্থ যে বিষয়টা, সেটা হলো এই কুরবানির ধারা সওয়াবের প্রতিদানের আশা করতে হবে, যে এটার ধারা আমার আল্লাহ অনেক বড় প্রতিদান আমাকে দিবে, এটা আশা করতে হবে। এখন আসেন, কার কার উপর কুরবানি ওয়াজিব? কুরবানি কবুল হবে কিভাবে, এটা নিয়ে আলোচনা করলাম। কার কার উপর ওয়াজিব? এখন আসেন আমরা যাকাতের বিষয়টা জানি। যেমন কথার কথা, কারো কাছে যদি 200 ভরি রূপা বা 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, যেমন কারো কাছে 7.5 ভরি স্বর্ণই আছে, তাহলে তার উপর কি ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হয়। বা কারো নিকট 7.5 ভরি স্বর্ণ নাই, 200 ভরি কি আছে, রূপা আছে, তাহলে তার উপর কি হয়ে যায়? যাকাতটা ওয়াজিব হয়। বা কারো নিকট রূপাও নাই, স্বর্ণও নাই, কিন্তু রূপার সমপরিমাণ কি আছে, টাকা আছে, তাহলে তার উপর কি হয়? যাকাতটা ওয়াজিব হয়। তো যাকাত ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত ছিল। শর্তটা হলো যে, যেমন কথার কথা, আজকে আমার কাছে 70,000 টাকা আসলো। কত? 70,000। এই 70,000 টাকার উপর দিয়ে চন্দ্র মাস হিসাবে 1 বছর কি হতে হবে? অতিবাহিত হতে হবে। তো চন্দ্রের মাস এটা যদি আমরা দিনে কনভার্ট করি, তাহলে 354 দিন যদি ওই টাকার উপর দিয়ে অতিবাহিত হওয়ার পরেও ওই নেশাবটা থাকে, তাহলে কি ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হয়। কিন্তু আপনার কুরবানির বিষয়টা ব্যতিক্রম। এটার উপর দিয়ে আপনার 354 দিন কি হওয়া লাগে না, অতিবাহিত হওয়া লাগে না। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আপনার সূর্যাস্তের আগেও যদি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কি ওয়াজিব হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যেমন কথার কথা, আমার কাছে কুরবানির দিন 70,000 টাকা আসলো। কত? 70। তাহলে আমার উপর ওয়াজিব হয়ে যাবে যে আমি কি করবো? আল্লাহর রাস্তায় একটা কুরবানি করবো। এমন এই কুরবানি যে গরু ধারাই করতে হবে, বিষয়টা এমন না।
আমি ছাগল দ্বারা করতে পারি, কারণ 70,000 টাকা দিয়ে যদি আমি কুরবানি করতে যাই একটা গরু পাবো না। এখন আসেন, তো আমরা জানতে পারলাম যে কি পরিমাণ সম্পদ থাকলে কি হয়, কুরবানি ওয়াজিব হয়। তো এই ওয়াজিব হওয়ার ক্ষেত্রে যেমন কারো নিকট আপনার কিছু টাকা আছে, কারো নিকট আপনার কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, প্রপারলি কোনোটা নাই, কিন্তু এগুলো মিলানোর পরেও দেখা যাচ্ছে আপনার ওই নেশাবটা পরিপূর্ণ হচ্ছে না। তো দেখা যায় আবার অনেকের নিকট অনেক জমি জমা থাকে, যেমন কথার কথা অনেকের বিঘা বিঘা জমি। তো দেখা যায় দুই একটা জমির ফসল দিয়ে তার গোটা বছর সুন্দরভাবে কেটে যায়, হয় না এরকম? অনেকের বিঘা বিঘা জমি থাকে, তো যেইটা ধারা তার গোটা বছর অতিবাহিত হয়ে যায়, এর বাহিরে যে জমিগুলো আছে যেগুলো প্রয়োজন হয় না তার, এগুলার খোরাকি তার প্রয়োজন হয় না, এগুলা তার লাগে না, তো ওইটাও জাকাতের হিসাবের বা কুরবানির মধ্যে আসবে এটা, বা এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে প্রয়োজনের অতিরিক্ত, কারণ ওই জমিগুলোর তো প্রয়োজন তার নাই, এই জমিগুলোর প্রয়োজন তার নাই, ওইটাও হিসাবের মধ্যে আসবে। তো আমরা জানলাম, এখন আসেন কুরবানি কি পরিবারের একার পক্ষ থেকে করলে হয়ে যাবে, না যারা যারা বা যাদের 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 নিকট আপনার নেশাব পরিমাণ আছে প্রত্যেকের পক্ষ থেকে করতে হবে? যেমন কথার কথা অনেক সময় হাজবেন্ডের কাছে টাকা থাকে, স্বামীর কাছে, আবার স্ত্রীর কাছে যথেষ্ট পরিমাণ স্বর্ণ থাকে, এরকম তো হয়। তো এইটা নিয়ে দুইটা মাযহাব আছে। এক কওল অনুযায়ী বলা হয়, যদি পরিবারের একার পক্ষ থেকে যদি যে কর্তা তিনি যদি কুরবানি করে দেয় তাহলে এটা এনাফ, যথেষ্ট, প্রত্যেকের পক্ষ থেকে করতে হবে না। এটার সপক্ষেও যথেষ্ট পরিমাণ দলিল আছে। আরেকটা কওল হলো যে আল্লাহর নবীর ওই হাদিসকে তারা সামনে রেখে বলে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সামর্থ্যবান প্রত্যেক ওই ব্যক্তি যারা কুরবানি দিল না তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তো এর দ্বারা বোঝা যায় যে সামর্থ্যবান যারা যারা আছে প্রত্যেকের পক্ষ থেকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। তো এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। যাদের সামর্থ্য আছে, যদি চায় যে আমার ছেলেও ভালো ইনকাম করে, ছেলে ইচ্ছা করলে আলাদা একটা দিতে পারে, বা বাবাও ভালো ইনকাম করে ইচ্ছা করলে সেও দিতে পারে, বা স্ত্রীর যদি ইচ্ছা থাকে যে না আমিও দিব, কোনো সমস্যা নেই। কিন্তু পরিবারের একার পক্ষ থেকে যদি একটা দেওয়া হয় তাহলে এটাই যথেষ্ট, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নেই। এমন আসে এই কুরবানি সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দিল তাহলে এটার বিধান, এটার হুকুম। আমরা কোরআনুল কারীমের এই আয়াতের ধারা বুঝতে পারলাম যে ফসল লিলি রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কি করেন, কুরবানি করেন। অথবা ওই হাদিস, যে হাদিসে বলা হয়েছে যারা কুরবানি দিবে না সামর্থ্য থাকার পরেও তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তো এর দ্বারা কঠোরতা বোঝানো যায়, বা কঠোরতা বোঝা হয় যে এটা একটা ওয়াজিব বিধান। সুতরাং কেউ ওয়াজিব বিধান যদি তরক করে তাহলে স্পষ্ট একটা কবিরা গুনাহের মধ্যে সে কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, এবং কাল কিয়ামতের ময়দানে এর জবাবদিহিতা তার করতে হবে। এখন আসেন কুরবানির আরো কিছু বিষয়, সেটা হলো যে অনেকে ভাগে কুরবানি দেয়, যে একার সামর্থ্য থাকে না, বা আপনার কুরবানির গোশতের একটু মজা, গরুর গোশতের একটু মজা লাগে, এই জন্য অনেকে গরু দেওয়ার চেষ্টা করে, একা না হলে আপনার শরীকানা দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে এরকমটা হয়ে থাকে। আমি এটার সপক্ষে ওই হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের প্রতিদান কিসের উপর নির্ভর করে, নিয়তের উপর। দেখেন আপনার নিয়ত ভালো, আপনারা 3 জন কুরবানি দিচ্ছেন, আপনি ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিয়তের মধ্যে কোনো গড়বড় নাই, মানুষকে দেখানোর জন্য করছেন না, আল্লাহর থেকে প্রতিদান পাওয়ার আশা করতেছেন। কিন্তু অন্যজন এমনও তো হতে পারে সে কুরবানি দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, তার অন্তরের খবর তো আপনি জানেন না। কুরবানি কিন্তু এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। তো ইবাদত যেটা আপনি দিচ্ছেন সবার সমষ্টিগত একটা পশু, এটাকে আল্লাহর সামনে কি করা, উপস্থিত করা। এখন আপনার 2 জনের শরীকানা বা 3 জন যারা আছে, 2 জনের নিয়ত সহিহ, একজনের নিয়ত গড়বড়, তাহলে এই কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য শরীকানায় না গিয়ে সামর্থ্য যদি একটা ছাগল হয়, একটা ছাগলই হয়,
কারণ ওই জায়গার মধ্যে ঝামেলা আছে, ওই জায়গায় ঝামেলা আছে। আপনি তো এইটাও জানেন না তার টাকাটা হালাল না হারাম। ওই বিষয়ে নিয়ত বা লৌকিকতা ওইটার দিকে পড়ে যায়, তার টাকা হালাল না হারাম এটা তো জানেন না। হতেও তো পারে যা তার এই টাকাটা আল্লাহর হারাম পথে উপার্জিত হয়েছে। হারাম টাকা ধারা যদি কুরবানি দেওয়া হয়, এটাকে আল্লাহ তাআলা কবুল হবে? হবে না। এই জন্য চেষ্টা করা একা দেওয়া, চাই সেটা একটা ছাগল দ্বারাও হোক না কেন। কারণ আমার আল্লাহ পশুর দিকে তাকান না, বান্দার অন্তরের দিকে তাকান, যে অন্তরের অবস্থাটা কেমন। এখন আসেন, কুরবানির ক্ষেত্রে আরো কিছু ভুল ত্রুটি আমাদের থেকে হয়ে থাকে। একটা হলো যে যখন আমরা বিভিন্ন গরু কুরবানি দেওয়ার জন্য বা গরুকে বানানোর জন্য আপনার কষাই নিয়োগ করি, বা বিভিন্ন দেখা যায় বাসা বাড়ির কিছু মহিলা আমরা বা বলি যে ঈদের দিন আপনি থেকেন, গরুর মাংস কি করেন আমাদের সাথে একটু কেটে কুটে দিয়ে। এরকম হয় না? প্রত্যেকটা বাসায় কিন্তু হয়, প্রত্যেকটা বাসায়। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো, দেখবেন গরুকে জবাই করার পর আমাদের সমাজে প্রচলিত ঈদের দিন অনেক কষাই হয়ে যায়, গরুকে ছোট চাকু দিয়ে আপনার খোঁচাতে থাকে, কোথা দিতে থাকে। এখন দেখেন, আপনি গরুকে কুরবানি দিলেন, এটা প্রাণটা আস্তে আস্তে যাবে, যাতে করে আপনার জবাইয়ের মাধ্যমে প্রাণটা যায়। বিষয়টা তো এরকম না যে গরুর গলাটা কাটলেন সাথে সাথে আত্মা বা প্রাণ চলে গেল, বিষয়টা এমন হয়। প্রপারলি 5-10 মিনিট 15 মিনিটও থাকে, গরু দাপড়াতে থাকে, নড়াচড়া করতে থাকে। তো এর দ্বারা আমরা কি বুঝলাম যে সাথে সাথে গরুর প্রাণটা যায়। বা ওই দিকে না গিয়ে আমরা আমাদের ক্ষেত্রে আসি, অনেকের গলার মধ্যে অনেকে ছুরি মারে, লোকটা কি সাথে সাথে মারা যায়? সাথে সাথে কিন্তু মারা যায়। অনেকটা সময় নেওয়ার পর, অনেকটা কষ্ট পরে যায় দেখেন, বা যার মৃত্যু আসে সেও কিন্তু সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা যায় না। কারণ শরীর থেকে কোনো গুনাহগার বান্দার রূহকে যখন বের করা হয়, খুব কষ্ট তাকে দিয়ে বের করা হয়, খুব কষ্ট। এটা সূরা নাজিয়াত যদি আপনারা পড়েন তরজমা, এটা আপনি বুঝতে পারবেন যে মুমিন বান্দার রূহকে কিভাবে বের করা হয় এবং পাপিষ্ঠ বান্দার রূহকে কিভাবে বের করা হয়। তো যেটা বলতেছিলাম, এরকম করে পাক দিতে থাকে গলার মধ্যে। এখন আপনার এই গোতা দেওয়ার কারণে আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কিভাবে? যে না হয়তো বা এই গোতার কারণে বা এরকম গোতাগতি করার কারণে গরুটা স্টপ করে মারা গিয়েছে, আপনি কুরবানিটাই হলো না। আপনি এত সময় অপেক্ষা করতে পারলেন, আর আধা ঘন্টা কি আপনি অপেক্ষা করতে পারবেন না? এত তাড়াহুড়া কিসে? এই জন্যই যারা কুরবানি দিব বা যারা কুরবানির সামনে থাকবো, তাদেরকে সতর্ক করে দিব, তাদেরকে সতর্ক করে দিব। আরো যে বিষয়গুলা, কুরবানির গোশত এটা কি পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি যাবে না? কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি যাবে না? পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না। আপনি কাউকে যদি আপনার গরুকে বানানোর জন্য বা গরুর মাংস কাটার জন্য যদি নিয়োগ করেন, তার সাথে আলাদা বা তার সাথে আগে এগ্রিমেন্ট করতে হবে যে তোমাকে এই গরুর মাংস কাটার বিনিময়ে এত টাকা দিব, আমি গোশত দিব কি দিব না এটা আমার ইচ্ছা, আমি তোমাকে গরুর গোশত দিব না, গরুর গোশত দিব না। তো তারপর আপনি যদি তার ন্যায্য যে পাওনা ওইটা দেওয়ার পর খুশি মনে যে প্রতিবেশী হিসাবে বা তার সামর্থ্য নাই, সে কুরবানি দিতে পারবে না, আপনি যদি পরবর্তীতে কিছু গোশত তাকে দিয়ে দেন, ওটা পারিশ্রমিক আর হলো না, তাহলে জায়েজ আছে। আমাদের সমাজে এমনই হয়ে থাকে, বাসা বাড়ি অনেক দেখা যায় যারা আছে, যারা কুরবানি দেয় না, তাদেরকে আনার পর গরুর মাংস তারা কাটে, গরুর মাংস দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। সম্পূর্ণ একটা নাজায়েজ কাজ, এটা করা যাবে না। আপনি গরুর মাংস দিতে পারবেন বেশি হিসাবে, মানে এমনি খুশি হিসাবে আমি তোমাকে হাদিয়া দিলাম, কিন্তু পারিশ্রমিক এটা নির্ধারণ করা যাবে না। তারপর আরো যে বিষয়টা, সেটা হলো যে আমরা কুরবানির 2-1 দিন আগে গরু কেনার চেষ্টা করব, যেইটাই কুরবানি দিই, এবং এটাকে নিজ হাত দ্বারা বিভিন্ন খাবার, এটার সেবা যত্ন করার চেষ্টা করব। তো এটার দ্বারা কি হবে? এটার দ্বারা এটা হবে যে ওই পশুর প্রতি আলাদা করে একটা মহব্বত আপনার তৈরি হবে। কি হবে? মহব্বত তৈরি হবে।
কারণ কুরবানির যে সওয়াবের যে বিষয়টা, এটা মুহাব্বতের কারণে হয়। কিসের কারণে? মুহাব্বতের। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো আল্লাহর রাস্তায়, তিনি সবচেয়ে বেশি ভালো কাকে বাসতেন? তার ছেলে ইসমাঈলকে। এই জন্যই পশুকে এনে আদর যত্ন করা, যাতে করে তার প্রতি কি সৃষ্টি হয়? একটা মুহাব্বত সৃষ্টি হয়। কারণ ওই দিন যে কুরবানি দিচ্ছেন সে হলো ইব্রাহিম, আর যেই পশুটা কুরবানি হচ্ছে সে হলো কি? ইসমাঈল। তো তার মধ্যে যদি ভালোবাসা নাই থাকবে, কেমন ইসমাঈল হলো? এই জন্যই সেবা যত্ন করা, খাওয়ানো নিজের হাত দ্বারা, পশুর প্রতি আলাদা একটা মহাব্বত তৈরি করা। এখন আসেন, কুরবানির দিন বা ঈদ উল আজহার দিন আমরা কি কি করব? ঈদ উল আজহার দিন সর্বপ্রথম যে কাজটা আমাদের করণীয়, সেটা হলো আমরা অনেক আগে আগে উঠার চেষ্টা করব। ঘুম থেকে ফজরের অনেক আগে ওঠার কি করব? চেষ্টা করব। আমাদের মাঝে এটা দেখা যায় না। আমরা একেবারে ঈদের নামাজও অনেকে পাই না। অনেকে দেখা যায় ঈদের নামাজের আধা ঘন্টা আগে উঠে গোসল করে দৌড় মসজিদে। অথচ বিষয়টা এমন না। ফজরের নামাজের অনেকটা আগে উঠতে হবে, উঠে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে এবং ঈদগাহে খুব আগে আগে যেতে হবে। ঈদগাহে খুব আগে আগে যেতে হবে। কারণ ঈদ উল আজহার আরো একটা সুন্নত হলো, সেটা হলো ঈদের নামাজে যাওয়ার আগে সুন্দর করে গোসল করা। এটাও একটা কি সুন্নত। এবং নিজের যে সকল পোশাকগুলো আছে এর মধ্যে সর্বোত্তম যে পোশাকটা, ওই পোশাকটা পরিধান করে তারপরে কোথায় যাওয়া? ঈদগাহে যাওয়া। তারপর আরো একটা সুন্নত হলো যে সুগন্ধি ব্যবহার করা। কি সুগন্ধি? প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে। তারপরে আমরা জানি যে ঈদ উল ফিতরের মধ্যে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, মিষ্টি জাতীয়। কিন্তু ঈদ উল আজহাটা ভিন্ন। এটা হলো যে ঈদের নামাজের পর এসে নিজের কুরবানির গোশত বা অন্য কোনো কিছু দিয়ে কি করা? আহার গ্রহণ করা। আরো একটা সুন্নত যে ঈদের দিন এক রাস্তা দিয়ে আসা এবং অন্য রাস্তা দিয়ে যাওয়া, যদি সম্ভব হয়। যদি সম্ভব হয়। কারণ কি? কারণ দেখা গেল এক রাস্তা দিয়ে আসলে ওই রাস্তার মানুষের সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো। আবার আরেক রাস্তা দিয়ে গেলে ওইখানে যারা থাকবে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, ভালোবাসা আদান প্রদান হবে। এর দ্বারা মুসলমানের মধ্যে একটা মহব্বত বৃদ্ধি হবে। ঈদ মানেই তো আনন্দ, খুশি। এই জন্য এক রাস্তা দিয়ে আসা এবং অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং যদি সম্ভব হয় ঈদের নামাজ মসজিদে আদায় না করে খালি কোনো ময়দানে আদায় করার কি করা? চেষ্টা করা। কিন্তু আমাদের শহর অঞ্চলে এটা বেশ সম্ভব না, কারণ কোনো খালি ময়দানে নেই। বাচ্চারা খেলার মতো জায়গা পায়, আর আলাদা করে নামাজ কোথায় আদায় করবে? যদি সম্ভব হয় তাহলে খালি ময়দানে কি করা? ঈদের নামাজ আদায় করা। এই ছিল আপনার ঈদ উল আজহার দিন করণীয়। ইনশাআল্লাহ আরো একটা সুন্নত হলো যে আপনার, আমরা তো অন্য নামাজের মধ্যে তো মিসওয়াক করবই। কারণ আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো তাহলে প্রত্যেকের উপর আমি এটা বাধ্য করে দিতাম যে তোমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের সময় কি করবা? মিসওয়াক করবা। তাছাড়া মিসওয়াক করে এটা কোনো সাধারণ কাজ না। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যারাই এসেছে প্রত্যেকেই কি করতেন? মিসওয়াক করতেন। অন্যান্য নামাজে তো আমরা মিসওয়াক করব, ঈদের দিন ঈদের নামাজে আসার আগে আমরা ভালোভাবে কি করার চেষ্টা করব? মিসওয়াক করার চেষ্টা করব। এই ছিল কাদের কাদের উপর কুরবানি ওয়াজিব, কিভাবে আপনার কুরবানি দিলে কুরবানি কবুল হবে, এবং কুরবানি না করলে আপনার উপর কি গুনাহ হতে পারে, এবং ঈদের দিন কি কি করণীয়। তো এর প্রতিটা কথা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।